এই গরমে মশলাদার খাবার খেতে একদম ভালো লাগে না, তবে পাতলা পাতলা এরকম কাঁচা আম দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে। বেশ তৃপ্তি করে ভাত খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আম দিয়ে মাছের পাতলা টক ঝোল বানাবার জন্য 350 মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই গরম করে কড়াই দিচ্ছি সর্ষের তেলে। তেলটা ভালো মতো গরম হলে অল্প বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না একটা লালচে কালার ধরে। বড়িতে সুন্দর কালার ধরে এসেছে। এখন বড়িগুলো তেল থেকে তুলে নিতে হবে। আর বড়িগুলোকে একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। 4টে আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি, সেটাও কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, হলুদ, লবণ। ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। বড়ি ভাজার তেলে মাছ ভাজতে ভাজতে এটা সিটিও পড়ে যাবে। বড়ির তেলেই মাছগুলো একদিকে ভেজে নিচ্ছি। মাছের একদিকটা ভাজা হলে মাছগুলো উল্টে দিতে হবে। আর এইভাবে সব মাছগুলোই বেশ খড়া খড়া করে ভেজে তুলতে হবে। ওই মাছ ভাজার তেলে দিচ্ছি অল্প মেথি ফোড়ন, আর দিচ্ছি অল্প 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ফোড়নটা এখন নেড়ে চেড়ে নিতে হবে। আম এর মধ্যে দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমটা এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ। আম ঝোলে লবণটা একটু বেশিই লাগে, পরিমাণটা বুঝে দিতে হবে। আমটা সুন্দর করে ভেজে নেব। আর আমগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা এখন ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আলুটা আগে ভাজা হয়নি, আগেই সেদ্ধ করে নেওয়া হয়েছে, তাই হাতে একটু সময় ধরে আলুটা অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি একটা আম দিয়েছি, কারণ আমগুলো খুবই টক বুঝে আমটা যেরকম লাগবে সেই রকম পরিমাণে আপনারা দিয়ে নিতে পারেন। আমের সঙ্গে আলু খুব ভালোভাবে ভেজে নিলাম। দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা। 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। এটা সুন্দর করে বেটে নিয়েছি, একদম প্লেন করে বাটতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আর কষাবার দরকার নেই, শুধু একটু নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের বাটিতে অনেকটাই সর্ষে বাটা লেগেছিলো, তাই সে বাটি ধোয়া জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকম ঝোলের প্রয়োজন সেই অনুপাতে জলটা দিতে হবে। কুকারের বড়ি সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। মাছ ভাজতে ভাজতেই বড়ি আলু সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। এই গরমে বেশি পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল একদমই খেতে ভালো লাগে না, তাই পেঁয়াজ রসুন ছেড়ে এইভাবে কাঁচা আম দিয়ে একবার রান্না করে দেখতে পারেন, খেয়ে তৃপ্তি হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। মাছের ঝোলটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলটা কিন্তু শেষবেলাতে অবশ্যই দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করা যাবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।